বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়ব চতুর্থ নম্বর সবক, যুক্তা অক্ষর। এই যুক্তা অক্ষর, এখানে দেখেন দুটো অক্ষর এখানে আছে, ত আর জ। এই ত আর জ এখানে কিভাবে আসবে, মানে অক্ষরের সাথে কেমন মিলিয়ে আসবে, সেটা এখানে দেখানো হবে। ত আর জ নাম্বার 1। নাম্বার 2, গইন, আইন, গইন। এই দুটি অক্ষর এই লাইনের ভিতরে কখনো আইন মাঝখানে আসবে, এই যেমন আইন মাঝখানে এসছে এক রূপে, আইন শুরু থেকে এসছে, আইন শুরু থেকে এসছে, আইন এখানে শেষে এসছে। এগুলো আমাদের দেখানো হবে। তারপরে দেখেন ফা আর কফ। এই ফা আর কফ কিভাবে, কোথায়, কি রূপে আসবে, সেটা এখানে আমরা আজকের এই যুক্ত অক্ষরের মাধ্যমে আজকের আমরা জানবো। কাফ, কাফ কিভাবে লেখা হয় বা কাফ কি পদ্ধতিতে হয়। এখানে কাফের তিনটে চিহ্ন আছে। একটা হলো কাফ এই, আর একটা হলো এই, আর একটা হলো এই। কখনো কাফ এইভাবে আসবে, কখনো কাফ এইভাবে আসবে যেটা এখানে আছে, আবার কখনো কাফ এইভাবে আসবে। ঠিক আছে, তো আজকের আমরা এই সমস্ত জিনিসগুলো আজকের আমরা পড়বো। তো আজকের আমি জাস্ট একটা লাইন আপনাদেরকে দেখিয়ে দেব, তারপরে আপনারা নিজেরা পড়বেন। দেখি আপনারা কেমন ভাবে যুক্ত অক্ষর চিনেছেন। দেখেন আমি প্রথম লাইনটা বলে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা পড়বেন। আপনাদেরকে ধরবো, এক এক ভাইকে ধরবো, এক এক ভাই পড়বে। চলেন। ত, ত, এই দুটি অক্ষর কিভাবে আসছেন দেখেন। ত, বা, এখানে প্রথমে ত এসেছে, তারপরে বা এসেছে। তাহলে ত, বা, ত, ফা, কফ, ত, হা, ত, আলিফ। এখানে আলিফ আমি আপনাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম যে আলিফের কটা রূপ আছে। আলিফের একটা লম্বা এরকম একটা দাঁড়িয়ে আছে, আবার একটা এরকম বেঁকা দাঁড়িয়ে আছে, আবার এদিক থেকে এরকম ঘুরে এরকম একটা আংড়িওয়ালা। তো সেই এই আংড়িওয়ালা ত হলো এই, এই আংড়িওয়ালা আলিফ হলো এই। ঠিক আছে, তো এখানে সে আলিফটা এসছে। তাহলে হা, ত, আলিফ, বা, য, নুন। ঠিক আছে, তাহলে আপনারা, এবারে আমি আপনাদেরকে এক এক ভাইকে ডাকবো, সেই ভাই পড়বে। তো প্রথমে ভাই পড়বেন মেহেদি হাসান ভাই। আপনি প্রথম লাইনটি পড়েন। একজন ভাই পড়বে, তো আমরা প্রত্যেকেই সেই ভাইয়ের পড়াটি শুনবো। চলেন মেহেদি হাসান ভাই, আপনি প্রথমে পড়েন। তো বা তো বা তো বা তো 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 দ দ নুন জ, না না নুন লাই নুন জর লাই পরে কি আছে? নুন লাই নুন তারপরে জানি না ভুলে গেল। জর পরে আমি বলে দিয়েছিলাম, জর পরে এরকম, যদি বা এরকম মুখ মোড়া অক্ষর মাস ওপরে একটা নক্তা থাকলে একে কি বলা হয়? কি বলে দিয়েছিলাম? মনে পড়ছে না। ফা। একে বলা হয় হ্যাঁ ফা। তাহলে জয়ের পরে কি আছে? হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ ফা। হ্যাঁ, জয়ের পরে ফা। ফের একবার পড়েন। জ, ফা, ফের একবার পড়েন। দ ফা হ্যাঁ, তারপরে তারপরে আছে নুন ত নুন ত নাই। এই অক্ষরটা কি ছিল? এই অক্ষরটা ছিল, দেখেন এই অক্ষরটা ছিল এই মুখ মোড়া ওপরে দুটো নক্তা।
মুখ মোড়া ওপরে দুটো নক্তা, একে কি বলা হয়? মনে পড়ছে না। একে বলা, ফার পরে কি অক্ষর আছে বলেন? তারপরে ফার পরে উম, কফ। কফ। হ্যাঁ, কফ। তাহলে এই অক্ষরটা আপনি মানে চিনে নেন, দিলে গেঁথে নেন যে এই অক্ষরটাকে কফ বলা হয়। ওপরে দুনক্তা, মাথায় মানে মুখ মোড়া ওপরে দুনক্তা, একে কফ বলা হয়। ঠিক আছে, তাহলে তাহলে অক্ষরটা কি হলো? কফ। ত। হ্যাঁ, তারপরে তারপরে এটা কি আছে? হামজা। ত। আলিফ। হামজা নয়, এটা হলো, এটাকে কি বলা হয় বলেন তো? এটা কি বলা হয়? এটাকে বা। না, বা তো লেখা হয় এরকমই। তা এটাকে কি তা বলা তা হয়? সা। তা বলা হয় তা। না, তার উপরে এরকম দুটো নক্তা থাকলে তবে তা হবে। সা হবে না, সা না হয় না, সা হবে। জানি না। তারপরে কি? তারপরে ত। আলিফ। না, আলিফ। আলিফের পরে কি? আলিফের পর হচ্ছে নুন তো না, আমি কি বা। বলছি, আপনি শুরুতে হ্যাঁ। চলে যান, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি গোনেন। আলিফ, আলিফের পরে কি? হ্যাঁ আলিফ বা তা। হ্যাঁ, আলিফ বা তা, তারপরে আলিফ বা তা সা। জিম। সা, তারপরে জিম সা। তারপরে জিম, তারপরে জিম সা। হা। আচ্ছা, সা। তাহলে দ। এটা হলো, নুন। একে বলা হয় হা। আমরা এটা পড়েছি হা। তো এই হায়ের, দেখেন, এটাকে হা বলে। ঠিক আছে, এটাকে হা বলে। এই হায়ের এখান থেকে এটাকে কেটে দেওয়া হয়েছে, এটাকে কেটে দেওয়া হয়েছে দিয়ে এই রকমই লেখা হয়েছে। সেই জায়গাটা এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে, এটাকে হা বলা হয়। তাহলে হা, ত, আলিফ, তারপরে কি বলেন? তারপরে আছে দ। আলিফ এটা তা তো জ। সা। তা তারপর এটা জিম কি? হা খ। হা। না, হা ত এটা তো হা তো নুন। আলিফ, এটা তো হা তো আলিফ হয়ে গেল। তারপরে এটা কি আছে? ও, পরে আছে নুন না কি এটা? বা, নুন জ, নুন। প্রথম কার্ডটা চিনতে পারছি না। ত। নুন নুনটা বলতে পারছি। আর এটা তো এই তো দেখেন, এই তো নিচে একটা নোক্তা আছে, তাহলে এটা কি বলা হয়? বা। না বা। বা না না বা না। তাহলে এটা হ্যাঁ হচ্ছে বা বা। বা বা বা। তাহলে এটা হচ্ছে বা, দেখেন, বা ত নুন। বা, জ, নুন। বা জ নুন। হ্যাঁ, আচ্ছা মেহেদী হাসান ভাই, এবার আপনি ভালো করে দেখেন। তারপরে ভাই পড়বেন সামিন ভাই। সামিন ভাই, আপনি প্রথম লাইনটি পড়েন তো। জি হুজুর। তবা। জফা। জোরে বলেন, জফা। জফা। হ্যাঁ, কফ ত। হ্যাঁ, হা ত আলিফ। বা তো আলিফ। জ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ভাই আমরা এখানে শুনবো কোন ভাই কেমন পড়ছে। দ্বিতীয় লাইনটি ভাই পড়বেন আবু সালাম ভাই, আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটি।
চলেন আবু সালাম ভাই। হা হ্যাঁ, পড়েন। এই দুটো অক্ষর প্রথমে বলেন। আবু সালাম ফা ভাই। গইন, হ্যাঁ না, ফা গইন কাপ, না, এই দুটো অক্ষর কি প্রথমে বলেন, এই দুটো অক্ষর কি? আইন গইন, হ্যাঁ, এই দুটো অক্ষর আইন গাইন, এই দুটো হলো আইন আর গাইন। তো হ্যাঁ এই আইন আর গইন। এই দুটো অক্ষরকে নিয়ে আজকের, মানে এই দুটো অক্ষরকে নিয়ে দ্বিতীয় লাইনের মানে পড়া হবে। মানে এই দুটো অক্ষর কিরকম আন্দাজে আসে অন্য অন্য অক্ষরের সাথে, সেটা এখানে আপনাদেরকে দেখানো হবে। চলেন দেখেন, আইন এই মাঝখানে এসেছে, আইনটা এই মাঝখানে এসেছে দেখেন। তারপরে এই যে গাইন, এই গাইনটা এই শুরুতে এসেছে দেখেন। আইন এসছে এই এসছে মানে আইন। চলেন এবারে পড়েন দেখি। আইন, হা আইন, আইন, বা, হা, আইন, এটা ফা নয়, এটা হলো বা, নিচে একটা নক্তা আছে দেখেন। হ্যাঁ বা আইন, তারপরে কি হবে এটা? দাল। তাল, দাল, দা- জি, দাল। দাল, বা, আইন, দাল। বা আইন দাল, হ্যাঁ, তারপরে গাইন, গাইন কাপ, গাইন নয়, অইন, কাফ। গয়, গইন কাপ, তারপরে আইন, আইন, আইন কাপ, আইন কাফের পরে কি অক্ষর আছে? কাপের পরে, কাপের পরে কি অক্ষর? কাফের পরে লাম। কাপের পরে লাম, হ্যাঁ, তো এখানে কি আছে আইনের পরে? লাম, হ্যাঁ, চলেন। আইন লাম, হ্যাঁ, তারপরে আইন, এই অক্ষরটা কি আছে দেখেন। আইন, হ্যাঁ ওটা তো আইন। না, আইন হলো এই শেষে, এইটা আইন। শুরুতে এটা কি, এই মুখ মোড়া এইভাবে, এটাকে কি বলা হয়? ওর তো নক্তা নাই না। ওর নক্তা নেই তো, এটাকে সদ বলা হয়। ওটাকে সদ, জি, সদ তারপর সদের পরে তারপরে কি আছে ওটা? সদের পরে আইন। ওটা কি পুরোটাই, ওটা ওখানে দুটোই অক্ষর আছে হুজুর? হ্যাঁ, এখানে দুটো অক্ষর আছে দেখেন। প্রথমে আছে এই অক্ষরটা, প্রথমে আছে এই অক্ষরটা, এই সদ। হ্যাঁ ও তারপরে সদ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই আইন, এইভাবে। সদ আইন। আমি আমি তো ভাবছিলাম কি যে ওই সদের পরে যে একটু ছোট করে যে গোল আকারের দেওয়া আছে ওটা হলো আর একটা অক্ষর, তাই আমি ভাবছিলাম না, 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 এটা হলো এটা হলো মধ্যখানে যে। এটা হলো সদের আংড়ি, বুঝতে পেরেছেন? এটা হলো ও সদের হ্যাঁ, আংড়ি। তো সদ আইন। জি, 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে তারপরের লাইনটি ভাই পড়বেন। হ্যাঁ, আফ্রিদি ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। আমি তো এইমাত্র ঢুকলাম, আবু ওটাকে পড়ান, আমি পড়ছি। আচ্ছা, তাহলে আপনি শোনেন পড়াটি। তারপরে পড়বেন আকাশ। আকাশ ভাই আপনি পড়েন, আকাশ মন্ডল ভাই। জি হুজুর, শুনতে পাচ্ছি। জি, এই লাইনটি পড়েন আপনি।
হা ওয়াও কফ লাম লাম ফা হ্যাঁ, ফা কফ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর। এই তো খুব সুন্দর অক্ষর চিনেছেন। তারপরে ভাই পড়বেন, তারপরের লাইনটি ভাই পড়বেন আহ আসাদ আলী ভাই, আপনি পড়েন তো। আসাদ আলী ভাই এই লাইনটি পড়বেন। হা ওয়া আসাদ আলী ভাই। আচ্ছা, আরিফ কাজী ভাই, আপনি পড়েন তো। আরিফ কাজী। মিম। না, এটা এইটা এই লাইনটি পড়বেন, এই কাফের লাইনটি। নুন। কাফ, কাফের পরে কি আছে? বা। হ্যাঁ, কাফ বা। আরিফ কাজী ভাই পড়বেন তো আপনি। না, এখানে আরো 50 মিনিট। আচ্ছা, আসাদ ভাই আপনি পড়েন। হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওই আসসালাম। জন্য একটু আমাকে পুচ করলে দেয়। আমি মানে রুমে ঢোকার বাদে ওই পড়া শুনাইতে পারবো না, মানে লোক আছে তো ওটা পড়াতে শুনতে পাই না, কইতে পাবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি পড়েন। কোনটা? এই কাফের লাইনটি পড়েন আপনি। কফ কফ বা জিম সা কফ হুম, কফ ইয়া কফ নয়, কফ নু। কাফ আলিফ। জি। পড়েন। কফ অলিফ এই ইয়া হ্যাঁ, কফ নু ইয়া কাফ নুন। ইয়া কফ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে আহ তবে আপনার এখানে যে কাফ, আপনি কাফ কাফের জায়গায় কফ করছেন, এটাকে কাফ বলা হয়, এর উচ্চারণটা হলো কাফ। ঠিক আছে, একে কফ। কফ কফ জি জি। বলবেন না। কাফ এইভাবে একদম পুরো মুখ ফেলায় হয়ে থাকবে, ওইভাবে পড়বেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি এবার কাফ। রুমে যেতে ঠিক পারেন। আছে। আচ্ছা, তারপরে ঠিক এবার আছে, আমি আসাদ ভাই, যাচ্ছি রুমে। আসাদ ভাই আপনি পড়েন। লাম। হ্যাঁ, লাম। তারপরে বা। খ। বা। লাম। না, দেখেন বা, নিচে দুটো নক্তা আছে দেখেন। বা ছাড়া, এই বা ছাড়া নিচে দুটো নক্তা আছে, একে কি বলা হবে? ইয়া। হ্যাঁ, তাহলে ইয়া, বা ইয়া। ইয়া। লাম। হ্যাঁ, বা ইয়া লাম। তারপরে কফ। দোয়াদ। লাম। না, ওপরে যদি বা এইভাবে দুটো নক্তা থাকে দেখেন, ওপরে যদি বা এরকম দুটো নক্তা থাকে, না মানে মুখ মোড়া যদি না নেই, মুখ মোড়া নেই এর, হুম। তাহলে একে কি বলা হবে? বা। বা তো নিচে একটা নক্তা তা। থাকে, তা। হ্যাঁ, হ্যাঁ, তা তা বলা হবে। আচ্ছা, আর তার উপরে আরেকটা নক্তা দিলে কি হবে? সা। তাহলে এখানে প্রথমে আছে কি? প্রথমে আছে। হ্যাঁ, দুইটা নক্তা আছে। তাহলে কি হবে? তা হবে তা। তা। তারপরে তিনটে নক্তা আছে, তা সেটা কি হবে? সা হবে সা। তা। তাহলে দুটো নক্তা পরস্পর কি কি আছে বলেন? তা। সা। হ্যাঁ, তা সা। তারপরে এবারে বলেন, তা সার পরে
লাম লাম, মাশাআল্লাহ, এই তো। তা সা লাম, আরেকবার পড়েন আপনি। তা সা লাম হ্যাঁ, তারপরে পড়েন। লাম লাম বা লাম বা, কাফ না, লাম বা, তারপরে কি এই অক্ষরটা কি আছে? ফা ফা, এই তো, মাশাআল্লাহ, খুব সুন্দর। লাম বা ফা, ফা তারপরে তারপরে ফা দেখেন, না লাম এখানে মাঝখানে এসেছে, এখানে লাম মাঝখানে এসেছে, দেখেন এই লামটা লাম মাঝখানে লাম এসেছে। হ্যাঁ, তো হুম, বা লাম, নুন বা লামের পরে কি আছে? নুন 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 নুন। নুন এবার আরেকবার পড়েন। বা লাম নুন খুব সুন্দর হয়েছে পড়াটি, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন, হ্যাঁ আসাদ ভাই, আপনি এই লাইনটি দেখতে থাকেন, পড়তে থাকেন বারবার। এই লামের লাইনটি আপনি 10 বার পড়বেন, ওখানে বসে বসে মিউট করে 10 বার আপনি পড়েন। আচ্ছা, আচ্ছা হুজুর ঠিক আছে তারপরে ভাই পড়বেন নজরুল ইসলাম ভাই, আপনি পড়েন। নজরুল ইসলাম ভাই। নুন, হ্যাঁ, নুন, কাফ, সোয়াদ, এটাকে নুন বলা হয় না, এটাকে কি বলা হয়? মিম। মিম। দেখেন এখানে মিম এসেছে, এটা মিমের প্রথম রূপ, মানে আসল রূপ হলো এটা, আর দ্বিতীয় রূপগুলো হচ্ছে এই। আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে এই যে জিভটা আছে, এই জিভটা মাঝখানে গিয়ে কেটে যাবে যখন এর অন্য রূপে আসবে, মানে অন্য স- অক্ষরের সাথে যখন আসবে তখন কেটে যাবে। এখানে দেখেন সেটা কেটে গিয়েছে। তাহলে প্রথমটা হলো মিম, তারপরে, কাফ, তারপরে, সোয়াদ, মাশাআল্লাহ, খুব সুন্দর, তারপরে পড়েন। লাম, নুন, না, মিম। হ্যাঁ এখানে কিসের লাম, বায়ান? মিম, হ্যাঁ, তারপরে সা, মিম। না, ওপরে যদি বা দুটো নক্তা থাকে, এই তিনটে নক্তা থাকে তখন হবে আমিন। সা। ওপরে দুটো নক্তা, তাহলে কি হবে? তা, 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 মিম। মাশাআল্লাহ, তারপরে ওরা লোক তোয়া, বুঝি জানো না হুম, বা, না, সা। ত বা কোথা থেকে আসবে? এখানে মিমের বায়ান চলছে, মিমের বায়ান। সেটা এখানে মিম কোথায় এসছে? ত এর পরে এসছে, দেখেন। তো দেখি বা না। না, বা তো বা কেমন হয়? বা এমন হয়, একে বা বলা হয়। তো এটা কি তেমনই আছে? যে নক্তা আছে না এটা নাকি? না, বা ও, মিম, ও, পড়েন। এটা মিম আছে। জি। বা, মিম, সা। সা কেন হবে? সার উপরে তো এরকম তিনটে নক্তা থাকবে, এরকম ও, তিনটে নক্তা থাকলে তবে সা তা, হবে। তা, কি তা, আছে? তা, তা। আরেকবার পড়েন এই তা। অক্ষর, এই তিনটে অক্ষর আরেকবার পড়েন। তোয়া, মিম, তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নজরুল ভাই, আপনিও এই চারটে অক্ষরকে বারবার পড়তে থাকেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে, হ্যাঁ তারপরে ভাই পড়বেন বেদারুল ভাই, আপনি পড়েন তো। এখানে এই দুটি অক্ষর আছে, এই দুটো অক্ষরকে অন্যান্য রূপ কিভাবে আসবে সেইগুলো এখানে দেখানো হচ্ছে। তো প্রথমে আছে হা, তারপরে আছে তা। এই দুটো অক্ষর কিভাবে আসে দেখেন, চলেন বেদারুল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা এটা বুঝতে পারছি না, এটা বা আছে, বা তারপর বা তারপর তা হবে তো মনে হচ্ছে হ্যাঁ, বার পরে তা, তারপরে বা বা তা তারপর
এই এটা হচ্ছে তা নুন না, তাহা 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 কেন হবে? এই যে আমার কথাটা শোনেন, এই যে আমি লিখলাম তা, তা লিখলাম, ওপরে লাইনের ওপরে যদি দুটো নক্তা থাকে তাহলে তাকে তা বলা হবে। কিন্তু লাইনের নিচেই, এই লাইনের নিচে আছে, দেখেন এই অক্ষরের নিচে দুটো নক্তা আছে, তাহলে কি হবে? তাহা হ্যাঁ, তাহা না, লাইনের তাহা লাইনের নিচে দুটো নক্তা, তার মানে কি? ইয়াহা। ইয়াহা হ্যাঁ, ইয়াহা হ্যাঁ, তারপরে হা হা তাহা। তাহা হ্যাঁ, আচ্ছা, এই যে তাহা এই যে আপনি বলছেন এটা তাহা, তাহলে এই যে দুটো নক্তা আছে উপরে, এই দুটো নক্তা উপর থেকে কেটে দিলাম, দিয়ে নিচে বসালাম, নিচে দুটো নক্তা বসালাম, তাহলে কি হবে? হা না, নিচে যদি বা দুটো নক্তা দিই তাহলে কি হবে? বুঝতে পারলাম না হুজুর, আরেকবার বলে দেন। দেখেন এই লেখাটা আছে, এইভাবে লেখা আছে, দেখেন ওটাকে আমি পড়েছি তো ওই কারণে বুঝতে পারিনি। দেখেন লেখাটা আছে এইভাবে আছে, ঠিক আছে, এই হুম দুটো নক্তা উপরে আছে, তো দুটো নক্তা উপরে আছে, একে আপনি বলছেন তা, আর এটাকে বলছেন তা হা, ঠিক আছে। হা হ্যাঁ তাহলে এই দুটো নক্তা আমি কেটে দিলাম, দিয়ে নিচে হুম দুটো নক্তা বসালাম, তাহলে কি হবে? তাহা ওপরে দুটো নক্তা নিচে দিয়ে দিলাম, তাহলে কি হবে? তা হা দেখেন এই অক্ষরটাকে কি বলা হয়? এই অক্ষরটাকে কি বলা হয়? বা বা। আচ্ছা, বার পাশে যদি বা আরেকটা নক্তা দিই তাহলে কি হবে? তা তার নক্তা, এই যে লাইন আছে না, এই যে একটা আমি হুম লাইন টানলাম, এই লাইনের উপরে হবে এই নক্তাগুলো, তার নক্তা এই লাইনের উপরে হবে, এই সার নক্তা লাইনের উপরে হবে, আর এই লাইনের নিচে যদি বা এরকম দুটো নক্তা থাকে তাহলে তাকে ইয়া বলা হয়, তাই কি বলা ইয়া হয়? বলা হয়। হুম। ইয়া। তাহলে এখানে দেখেন, ইয়াহা হ্যাঁ, ইয়াহা, মাশাআল্লাহ। ইয়াহা তাহলে ইয়াহা বা, তা, বা হা ইয়াহা, বা ইয়াহা তাহা। তাহা আচ্ছা, তারপরে তারপরে ভাই পড়বেন নিচের সর্বশেষ লাইনটি পড়বেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, ইকবাল, আসসালামু আলাইকুম হুজুর। ইকবাল ভাই আপনি পড়বেন, ইকবাল ভাই আপনি পড়বেন। ইরফান ভাই আপনি ঠিক আছে এসছেন, মাশাআল্লাহ, আপনাকে পড়া ধরানো হবে, চলেন। হ্যালো, হ্যাঁ, ইকবাল ভাই আপনি পড়েন। এই অক্ষরটাকে কি বলা হয়? হামজা। হামজা। কেউ ভাই বলবেন না, যে ভাইকে ধরবে সেই ভাই পড়বেন। একে বলা হয় হামজা। তো এই হামজার কি কি রূপ আছে, ঠিক আছে, এই হামজা কি কি রূপ আছে সেগুলো এখানে দেখানো হবে। দেখেন হামজা, এটাকে হামজা বলা হয়। এবার হামজা অনেক সময় আলিফের রূপে আসে, আবার ওয়াও এর রূপে আসে, আবার ইয়ায়ের আকৃতিতে আসে। আর হামজা অনেক সময় আলিফের আকৃতিতে আসে, ওয়াও এর আকৃতিতে আসে, আবার ইয়ায়ের আকৃতিতে আসে। তো এখানে সে সমস্ত আকৃতিগুলো এখানে দেখানো হবে। আসল হামজা হলো এটা, ঠিক আছে। তো এই হামজাগুলো যখন আলিফের মানে আকারে আসবে, বা ওয়াও এর আকৃতিতে আসবে, ইয়ায়ের আকৃতিতে আসবে, তখন ওপরে কিন্তু এরকম হামজা লেখা থাকবে, ওপরে এরকম হামজা লেখা থাকবে, নিচে ওয়াও লেখা থাকবে, ওপরে এরকম হামজা লেখা থাকবে, নিচে এরকম ইয়া লেখা থাকবে, ওপরে এমনই হামজা লেখা থাকবে, নিচে আলিফ লেখা থাকবে। তো এগুলো হলো হামজা অনেক সময়
আলিফের রূপে আসে, ওয়াওয়ের রূপে আসে, আবার ইয়ায়ের রূপে আসে, সেটা এখানে দেখানো হয়েছে। চলেন এবারে পড়েন আপনি। হামজা। আলিফ হ্যাঁ, হামজা। হামজা। হ্যাঁ, তারপরে হামজা ওয়াও। ওয়াও হ্যাঁ, তো এখানে পড়াটা এমনই হবে, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা। ইয়া হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা আমরা নিজেরাই পড়লাম, জি হুজুর, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নিজেরা পড়লাম। আবার ধরা হবে প্রত্যেকটা ভাইয়ের। জি হুজুর, আমাকে ধরা হয় নাই। হ্যাঁ, প্রত্যেককে মানে সবাইকে ধরা জি হবে হুজুর, পড়া, আমি ঠিক আছে? জি হুজুর, আমারও ধরা হয় নাই। সবাইকে পড়া ধরা হবে, কেউ চিন্তা করবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ। হুম। তো এখন জি ভাই, হুজুর, আজি বলেন। আপনি যে পড়ালেন আপনি যে পড়ালেন হামজা আলিফ, হুম। তো আগে হামজা পড়তে হবে না আলিফ পড়তে হবে আগে হামজা পড়তে সবার হবে। নিচে? জি, যেটা আগে উপরে থাকবো ওটা আগে পড়তে লাগবে না হুজুর? জি জি জি, প্রথমে হামজা হবে, প্রথমে পড়বো জি, হামজা, তারপরে আলিফ, হামজা আলিফ। জি, ওয়াও, হামজা জি। ইয়া, এইভাবে আমরা পড়বো। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, আবার শুরুতে আমরা চলে আসি। তারপরে ভাই পড়বেন জমির ভাই। জমির ভাই আপনি পড়েন তো প্রথম লাইনটি। পিঠাটা কোনটা পিঠা নিলাম আটখান দিতে জি জমির ভাই পড়েন। জমির ভাই মিউটটা খোলেন। হুম। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পড়া। তারপরে দ্বিতীয় লাইনটি ভাই পড়বেন কায়েম ভাই, আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটি পড়েন কায়েম ভাই। হুম। বা আইন লাল গইন কাপ হুম। তারপরে আইন লাম হুম। আইন লাম হুম। সদ আইন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে খয়রুল ভাই আপনি পড়েন, তারপরের লাইনটি পড়েন খয়রুল ভাই। কাপের লাইনটি না হুজুর? যে এই লাইনটি পড়বেন। কাপ, কফ, ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন এমডি, হ্যাঁ, মিকাইল ভাই আপনি পড়েন। কফ, চলেন। কফ, কাফ। কাপ, হুম। বা, কাফ বা, তারপরে কাপ, বা। হুম।
তা এখানটা পুরো ইউজ করা যায় জিম না, সা কফ কাফ ডবল করে পড়ে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে গ্রুপে, এইটি যেটি পড়ে এখন ওটি ফের পাঠিয়ে দিয়ে। পড়েন জিম কি সা হয়েছে? কাফ জিম কাপ মাঝখানে একটা সা ছেড়ে যাচ্ছে দেখেন সা জিম সা কাফ তারপরে কাফ আলিফ। আচ্ছা এখন এখন ভাই পড়বেন হ্যালো হুজুর, হ্যালো। নূর কালাম ভাই, নূর কামাল ভাই আপনি পড়েন তো। চলেন নূর কামাল ভাই। আচ্ছা আমাদের জুম কেটে যাওয়ার পরে আবার নতুন জুম দেওয়া হবে, সেই জুমে আপনারা আবার ক্লিক করে ক্লাসে চলে আসবেন এক্ষুনি। একটু পরে জুম কেটে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। ইপন ভাই আপনি পড়েন। চলেন ইপন ভাই আপনি পড়েন, তাড়াতাড়ি পড়েন। ফেরদাউস ভাই আপনি পড়েন হুজুর তো। কাপ